বাজারে তেঁতুল নিতে, ওকে বলেছিলাম নিতে, ও নিতে আসতে পারবে না কারণ 10 টাকা বলে এসছি, 20 টাকারই নিয়েছি। কি করছিস খালি গায়ে ছবি তুলছিস আমার? আমি তোমার খালি গায়ে নিচ্ছি না, তুমি তার মধ্যেখানে এসছো। তো এগুলো হচ্ছে, এদিকে হচ্ছে মাছের তরকারি আমার হয়ে গেছে, এবার হচ্ছে গ্যাস বন্ধ, ব্যাস ঝোলটা এরকমই থাকবে, কামাকা কামা। তো এই হচ্ছে টিফিন, ঘুগনি আর নান। এখন এসি লাগানোর কথা ভেবো না, আগে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি আরও একটা নতুন দিনে নতুন একটা ভিডিও। আজ হচ্ছে রবিবার, তো পরশু দিন তো হচ্ছে বাড়ি ছিল, সেদিনও যেন মনে হচ্ছিল রবিবার, মানে ও আর বাবা বাড়িতে থাকলে যেন মনে হয় সেদিনকে রবিবার, আর আমার বাবা যদি যে বাড়িতে থাকে তো রবিবারই মনে হয়, কারণ এরা তো বাড়িতে তেমন থাকে না, তো বাড়িতে থাকলে যেন অন্য এই দিনগুলোতে রবিবারই মনে হয়। এখন হচ্ছে কোথায় বসেছি বলো তো, এই যে মেঝে তো হচ্ছে একটা গদি বেছানো, মানে যে আমাদের খাটে যে গদিটা থাকে, তো সেই হচ্ছে গদিটা এখানে বিছিয়ে হচ্ছে আমরা দুদিন ধরে শুচ্ছি, মানে কালকে আর আজকে। তো কালকে থেকে হচ্ছে আমাদের ঘরে রঙের কাজে হাত পড়েছে, কালকে হচ্ছে এক কোট মারা হয়েছে, ওই দিকের দেওয়ালটা এখনও বাকি রয়েছে, কারণ এই আলমারি দুটোর কারণে হচ্ছে ওই দিকটা করতে হবে। আজ হচ্ছে রবিবার, ও ঘরে আছে বলে এগুলো হচ্ছে এই কাজগুলো করতে পারবে, কারণ একজনের পক্ষে সম্ভব না। তবুও কালকে আমি মিস্ত্রি দাদার সাথে মানে অনেক হাতে হাতে কাজ করেছি, মানে বলতে গেলে ওনাকে অনেক ফুল টাইম আমি যতটুকু পেরেছি সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি নিজের হাতে। তো যাই হোক, আর কালকের দোকানটা হচ্ছে মাই সামলেছে, আমি দোকানে গেছি প্রায় 7টার পরে, হ্যাঁ 7:30 হবে, 7:30টার পরে আমি দোকানে গেছি, মানে সমস্ত কাজ সেরে উঠে ঠাকুর ফাকুর দিয়ে তারপর হচ্ছে দোকানে আমি গেছি। তো প্রচুর গাড়ির আওয়াজ, যতই জানলা বন্ধ থাক না কেন ওই জানলাটা বন্ধ রেখেছি, আর গরমের মধ্যে না জানলা বন্ধ রাখতে ভালো লাগে না। আর এখন হচ্ছে এই যে পাখাটা আমি বন্ধ রেখেছি, কারণ হচ্ছে আমি একটু ভিডিওর ওভারভাইজে কাজ করছিলাম বলে পাখা বন্ধ। তো যাই হোক, তো আমাদের ঘরের রং তো এই যে মোটামুটি এরকম কালার হয়েছে। সেদিনকে তো ভিডিওতে দেখিয়েছিলাম একটা কালার, তো দোকানে গেছিলাম, দোকানে গিয়ে দেখল ওরা বললো যে ওই কালারটা দিলে নাকি ঘর নাকি অন্ধকার অন্ধকার লাগবে। তো তার মিডিলে হচ্ছে আরও একটা কালার, এটা সিলেক্ট করা হয়েছিল, চয়েস করেছিলাম আমরা দুজনে। তো ওইটাই হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য ছিল, তো তার জন্য হচ্ছে ভিডিওতে ওটাই কালকে দেখিয়েছিলাম, কালকে না পরশু দিন ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের। তো সেটা হচ্ছে করা হয়নি, দোকানদার বললো ঘর অন্ধকার অন্ধকার লাগবে, তার জন্য হচ্ছে এই কালারটাই হচ্ছে চয়েস করলাম। তো এখানে হচ্ছে 3 রকম কালার ব্যবহার করা হয়েছে, আর ঘর এক কোট করে রং করা হচ্ছে, 4 জায়গায় হচ্ছে পুট্টি মারা হয়েছে, যেই জায়গাগুলো পুট্টি ফেটে গেছিলো। তো এখন কটা বাজে দেখছি, এখন বাজে 9টা, পাক্কা 9টা বাজে। একটু পরে হচ্ছে মিস্ত্রি দাদা চলে আসবে, তো এই বিছানাগুলো তুলতে হবে, গদিটা আমি তুলতে পারবো না, বাকি এই চাদর ফাদরগুলো আমি তুলে দিতে পারবো। ও হচ্ছে ঠাকুর দিচ্ছে, আমি বললাম তুমি ঠাকুরটা দিয়ে আসো, আমি হচ্ছে এবার রান্নাঘরে ঢুকবো, কারণ হচ্ছে আমি সবে একটুখানি এসে আমি হচ্ছে কাজ করছিলাম ওইগুলো। তো ওকে বললাম ঠাকুরটা দিয়ে আসতে, কারণ হচ্ছে আমি 6:30 থেকে উঠে ননস্টপ কাজ করে যাচ্ছি, বাজার করে এলাম, বাজার মানে বাজার টাজার হয়ে গেছে, বাজার টাজার করে এসে তারপর হচ্ছে একটুখানি বসেছি। তো খাবার নিয়ে চলে এসেছি, কী খাবার এখন আমি জানি না, দেখিনি। নান নিয়ে এসছি, অনেকদিনের পরে নান খাবো। এই হচ্ছে টিফিন, ঘুগনি আর নান। না বসো, ও বসেই তো আছে, আবার বসো কি বলছি। ধরো, তো মনে হচ্ছে আজকে আমার রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, শাক ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ভাতটা হচ্ছে এবার নামাবো। আর এদিকে হচ্ছে মাছ ভাজা বসেছি, মাছের তরকারিটা করলে হয়ে যাবে। আজকে 2 রকম পদ, আজকে হচ্ছে চারটে করছে না, কাঁচা আম পাইনি, কাঁচা আম পাইনি, এটা তো চালিটা আজকে করতে পারলাম না। ভালো হয়ে এসছে, আজকে মাছেরটা কী করবো হচ্ছে বেগুন আলু দিয়ে করবো। এ তো ওই আলমারি সরাতে গিয়ে পুরো ঘেমে চান হয়ে গেছে, টপ টপ করে জল পড়ছে পুরো ঘামের। গেঞ্জি বড়, ঘামগুলো টেনে নেবে। জানলাটা কত বড় লাগছে, কতদিন পর দেখলাম যে না জানলাটা পুরো। হেডবোর্ড এইদিকে থাকবে, এইদিকে থাক থাক না হেডবোর্ডটা এইদিকে।
ওরে মারে, এবার বাইরের দৃশ্য দেখবে, কত দেখবে, রোদ্দুর পোয়াবে যেন। এখন এসি লাগানোর কথা ভেবো না, আগে এই জায়গায় যে এখন হচ্ছে, আগে গাড়ির টাকাটা শোধ হোক। যে চা বসিয়েছি মিস্ত্রি দাদার জন্য, তার সাথে তো আমি একটু খাবো, ও খাবে কিনা জানি তো না। এই হচ্ছে চা বিস্কুট। আগে হচ্ছে চা চেয়েছে, মানে সবাই ঘুম থেকে উঠে চলে এসছে কাজ করতে, অনেকবার ফোন করেছিলাম এমনিতে। আজকের মতন হচ্ছে রান্না শেষ আমার, এবার হচ্ছে গ্যাস বন্ধ করবো। তবে আর একটা কাজ আছে, সেটা পরে করছি, আর এই জায়গাটা পরিষ্কার করে নিই। এদিকে হচ্ছে মাছের তরকারি আবার হয়ে গেছে, এবার হচ্ছে গ্যাস বন্ধ, ব্যাস। ঝোলটা এরকমই থাকবে, গামাখা মতন একটু রেখেছি তরকারি, বেগুন দিয়ে করেছি যেটা বললাম। আর এই হচ্ছে কলমি শাক ভাজা। এই জায়গাটা বড় কাজ, পরিষ্কার করা। রান্নার জায়গাটা হচ্ছে কুলফি আইসক্রিম বানিয়েছি, যেটা হচ্ছে বানানো হয়ে গেছে। এবার হচ্ছে এই কাপগুলো যে সেট করবো, সেট করে হচ্ছে মানে কাপে দিয়ে হচ্ছে ফ্রিজে দিয়ে দেবো সেট হতে। এটা হচ্ছে এখন থেকে বানিয়ে রাখছি সবার জন্য বলতে মামা বাড়ির জন্য, সবাই যখন আসবে তখন। তো এই যে মোটামুটি সব কটা হয়ে গেছে, মানে যতটা কড়াই ছিল অর্ধেক করা মতন, তার মধ্যে হচ্ছে 7খানা মতন হয়েছে বাটি। তার মধ্যে এই বাটিটা একটু না কম হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, এটা একজন খেয়ে নেবে। আর এইগুলো এক একটা বাটিতে না 4টে করে হবে। এই যে কি করছিস খালি গায়ে ছবি তুলছিস আমার? আমি তোমার খালি গায়ে নিচ্ছি না, তুমি তার মধ্যেখানে এসছো। তো এগুলো ফয়েল পেপারে হচ্ছে মুড়ে দেবো, এখন মুড়ে দিয়ে হচ্ছে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। তাহলে কি হলো, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলে এইভাবে এখন এটা নাড়াচাড়া পড়বে না। আমার যা রেডি করা, এটা রেডি করা হয়ে গেছে। বাবা হচ্ছে এখন খেতে বসছে। বাবা যাবে কোথায়? নবদ্বীপ না এখন? নবদ্বীপ। খুব শিগগিরই একটা বিয়ে নেমন্তন্ন পড়ে গেছে, তাই তো? বিয়ে নেমন্তন্ন পড়ে গেছে, আজকে সকালেও পড়েছে, মানে ছোট পিসির ছোট মেয়ে, তো ছোট মেয়ের কালকে আশীর্বাদ। তো আজ সকালে হচ্ছে খবর এসছে, বাবা হচ্ছে এখন যাচ্ছে কালকে আশীর্বাদ করতে। বিয়ে হচ্ছে সেই শ্রাবণ মাসে পড়েছে, ইংরাজি কোন মাস হবে সেটা এখন বলতে পারছি না, ওরা বললো বলে তাই জানলাম যে শ্রাবণ মাস। ইংরাজি কোন মাস দেখতে হবে। তো এই হচ্ছে ফাইলে মোড়াও হয়ে গেছে। লাল দই না, লাল দই সরালা তো। বাজারে তেঁতুল নিতে, তোকে বলেছিলাম নিতে, ও নিতে আসতে পারবে না, কারণ 10 টাকা বলে এসছি, 20 টাকারই নিয়েছি। আর এসে হচ্ছে নবদ্বীপ না মায়াপুর, বাবা যেখানে আছে সেখানকার দই 145। এটা কত নিল? 500, 130 টাকা, 500। আমার হিসাব করতে বসেছে। হ্যাঁ, সাবধানে। তুমি মনে যদি করো যে নেবে, আর 10 টাকা দিয়ে এটা কিনে নেবে, হ্যাঁ ঝামেলাটা বয়ে নিয়ে যাবে না। যদি লাগে মনে করো খাবে, একটা 10 টাকার জল কিনে নিবে। হ্যাঁ, সাবধানে যেও। কালকে আসছো তো? হ্যাঁ, কালকে করবে। ও পরশু, কালকে তো আসি, কালকে তো আসি, কালকে কিন্তু তোর পূর্ণিমা। জানি। ভাত খাবো কি, এইসবই খেয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমরা মাখালাম, টমেটো দিয়ে মাখিয়েছি। আমি শুধু মাখাতে চাইছিলাম, মানে আমড়াটা, ও বললো টমেটো দাও, টমেটো দিয়েও বেশ ভালোই লাগে খেতে। তাও শুধু মাখাতে চাইছিলাম, কিন্তু ও মাখাতে দিল না, টমেটো দিয়ে। কেমন লাগছে? কে পছন্দ করলো? হ্যাঁ, আমি রানী কালারটা পছন্দ করেছিলাম, ও তার আগে হচ্ছে এটা একটা পছন্দ করেছিল, কিন্তু আমার ওই কালারটা সব থেকে বেশি পছন্দ ছিল, কিন্তু এই কালারটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, এখন এই দেওয়ালগুলো এখনো বাকি রয়েছে।
A few moments later. তো এখন বাজে হচ্ছে 8:10, এই সবে হচ্ছে স্নান করে উঠলাম, এই সবে হচ্ছে হ্যাঁ তো তো এখন বাজে 8:10, এই সবে হচ্ছে স্নান করে উঠলাম। তো এই এখন বাজে হচ্ছে সবে 8:10 আর এই সবে হচ্ছে স্নান করে উঠলাম। আর ও হচ্ছে সবে স্নান করে ঠাকুরটা দিয়ে এলো, ও নিজে স্নান করলো আর আমি হচ্ছে উপরে স্নান করলাম। নাহলে হচ্ছে বাথরুম ফাথরুম মানে এখন তো 2বার করে বাথরুম পরিষ্কার করতে হচ্ছে, মানে রং সিমেন্ট বালি এত বেরাচ্ছে। তো যাই হোক, আপাতত ঘরের একটা সাইড কমপ্লিট হয়েছে, মানে এই ওয়ালটা কমপ্লিট হয়েছে আর হচ্ছে এই ওয়ালটা কমপ্লিট হয়েছে। এখনো হচ্ছে এই ওয়ালটা পুরোটাই বাকি রয়েছে, এটা কালকে করবে। প্লাস হচ্ছে দরজা ফরজা রং হবে, এই আবার বলছে গ্রিল রং করার কথা। এখন এই মুহূর্তে করতে হবে না, একসাথে এত কিছু সময় অনেক আছে করার আস্তে আস্তে। তো দেখে বলো যে কেমন লাগছে ঘর রংটা। এখানে বললাম 3 রকম কালার ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে বিটগুলো রয়েছে, এটা একটু ডিপ হলুদ রয়েছে, এটা একটু লাইট আছে। দেওয়ালটা বাই কালার করা হয়েছে, এই দেওয়ালটা আর ওই দেওয়ালটা হচ্ছে সেম কালার হবে, আর এই দেওয়ালটা হচ্ছে লাইট কালার আর এই দিকের দেওয়ালটা ঠিক লাইট কালার। তো এই সবে এত ঘর সবে বলছি, তো এই সবে হচ্ছে ঘর দর পরিষ্কার। হ্যাঁ, শর্ট দই না, ওর জন্য এই যে হচ্ছে সেই দইটা তখন যে কেনা হলো। শর্ট দই মানে এরকম? হ্যাঁ, একদম শুকনো। ভালো খেতে। আমি কোনোদিন খেয়েছি এই দই, জানি তো না। তো আপাতত তো এইটুকু তো কমপ্লিট হয়েছে, অবশ্যই জানিয়ে যে ঘরটা এরকম রং করে কেমন লাগছে। আর এখন হচ্ছে ভালো এটা যে চামচটা যে চাটলে, এইগুলো আরে ওগুলো দই, শুকনো দই, দেখ বড্ড শুকনো দইটা একদম, জানি না কেমন খেতে। দুদিন এই দই আমি খাইয়েছি। কবে খাওয়ালে এই দই তুমি আমাকে? রাধারাম মল্লিক, বলরাম মল্লিক থেকে এই দই নিয়ে গেছে। এই দই, গন্ধরাজ দই, ভুলে গেছো? ও সেটা এই দই। এই দই এই দইওয়ালা থেকে একবার দই নিয়েছি আমাদের গড়িয়া। অন্যরকম একটা ঘি পুরো ডিপ গন্ধ রয়েছে না, পাচ্ছ? খাইয়ে কিরকম? হ্যাঁ? উত্তর প্রদেশ জিজ্ঞাসা সহ্য হয় না। আমারও ভালো লাগলো না। ওদেরও ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকে মতো গুড নাইট, টাটা।